তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? মসজিদের ইমাম ও খতিব যদি বিনা জেনা ব্যভিচারে লিপ্ত থাকে তাহলে তার পেছনে জেনে শুনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এবং তার বিষয়ে অন্য মুসল্লিদের অবহিত করা যাবে কিনা। যদি এরকম কোনো ব্যক্তি আল্লাহ মাফ করুন ইমাম হিসাবে নিযুক্ত থাকেন তাহলে মসজিদ কর্তৃপক্ষ এবং যাদের কাছে বললে তাকে বিচার আওতানা কিংবা তাকে ইমামতি থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে সেই মানুষদের কাছে বলা উচিত, যাতে করে এরকম ব্যক্তি ইমাম হিসাবে নিযুক্ত না হয়। যদি সেরকম কারোর কাছে আপনার বলার কোনো স্কোপ না থাকে, সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম কোনো জায়গা বললেন যেখানে বললে আসলে কোনো লাভ হবে না, অন্তত তাকে অব্যাহতি দেওয়া বা তার সংশোধনী এর কোনোটি হবে না, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় সাধারণ মুসল্লিদের কাছে বলার মধ্যে কোনো কল্যাণ নেই। আর আপনার নামাজ হয়ে যাবে। সে যদি খারাপ মানুষও হয় তো সেক্ষেত্রেও আপনার সল্লু খালফা কুল্লি বারিন ফাজিরিন, ইমাম ভালো হোক আর মন্দ হোক মুক্তাদির নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। যতক্ষণ পর্যন্ত ইমানদার আছেন, তিনি গুনাহে লিপ্ত, তার গুনাহে তাকে পাবে। হ্যাঁ, আপনার ভক্তি হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে আপনি দন্য করে ইমামের পিছনে নামাজ পড়েন, অন্য কোথাও যান, তাহলে সেটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। তবে কোনো অবস্থাতে আপনি জামাত ত্যাগ করবেন না, যে কোনোভাবে আপনি জামাতে নামাজ পড়বেন, এই ইমামের পিছনে না হলে অন্য কোনো ইমামের পিছনে। তাহমিদুস সালেহিন আপনি লিখেছেন, তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি কি? দেখুন, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কোনো গুনাহ, কোনো পাপাচার হয়ে গেছে বা জীবনভর আমি আল্লাহর নাফরমানি করেছি, এখন আমি নতুন জীবন গড়তে চাই, আল্লাহর ফরমাবরদার হতে চাই, তাহলে আমি সুন্দর করে উত্তমরূপে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কৃত গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে, নিজেকে ভৎসনা করে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে আর সে গুনাহ না করার সংকল্প করা এবং গুনাহ থেকে চিরতরে সরে আসা। যদি গুনাহটি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে সেটির নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা, এর মধ্য দিয়ে তওবা পূর্ণতা পাবে। তাহলে আমরা বলতে পারি 4টি বিষয়ের সমন্বয়ে মূলত তওবা হয়। প্রথমত, যে পাপাচারে আপনি লিপ্ত ছিলেন সেখান থেকে আপনি সরে আসলেন, সেখানে আর লিপ্ত হলেন না, ফিরে গেলেন না, সেখান থেকে সরে আসলেন। দ্বিতীয়ত, আপনার কৃতকর্মের জন্য আপনি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজেকে ভৎসনা করলেন। তৃতীয়ত, এই গুনাহ আর ভবিষ্যতে কখনো করবেন না সেই মর্মে সংকল্প করলেন। চতুর্থত, যদি বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বান্দার সে হক পরিশোধের উদ্যোগ গ্রহণ করলেন। এই বিষয়গুলোর সমন্বয়ে তওবা পূর্ণতা পায়। তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এভাবে আপনি কায়মন বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার সংকল্পের কথা জানালেন এবং কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করলেন। ইনশাআল্লাহ এই সবগুলো সমন্বয়ে তওবা সংগঠিত হবে।